নবী না হয়ে দুনিয়ায় আমরা নবী হই নাই, ফেরেশতা হই নাই, কিন্তু হয়েছি আল্লাহর হাবিবের উম্মত। রাসূলের প্রকৃত আশেক হলো আল্লাহ নিজে। আল্লাহ নিজে হলেন আশেক। এই জন্য আমরা আল্লাহর দলটা করতেছি। খাল্লাকু বে আখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে আমরা চরিত্রবান হয়ে, আল্লাহর আদর্শে আমরা আদর্শবান হয়ে, আল্লাহর তরিকায় আমরা সামিল হয়ে এই যে নিয়ামতে উজমার অধিকারী হতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? দয়াল বাবাজান কারবালার এই মর্মান্তিক ঘটনার পরে মুহাম্মদ ইসলামকে উনি পুনরায় পুনর্জীবন দান করেছেন। উনি বলছেন ধর্মের মূল হলো রাসূল, সকল কিছুর মূলে হলো আমার রাসূল। ঠিক কিনা বলে? আপনার শেখে সকল জীবনীর উপরে, ধর্মের উপরে সব জায়গায় লেখা রাসূলের আব্বা আব্দুল্লাহ। দেওয়ানবাগি এসে রাসূলের আব্বার নামের আগে সম্মানজনক হযরত ব্যবহার করলেন। সুবহানাল্লাহ। নজর দেখেন, আপনারা তাফসীর মুবারক কেন পড়বেন? তাফসীর মুবারকে এমন এমন কথা এসেছে যা কোনো ওলি আউলিয়া জীবনে ওই জায়গায় যাইতে পারে নাই। কোনো সাধক, কোনো মুনি ঋষি, যোগী সন্ন্যাসী, আবদাল আওতাদ নুজাবা নোকাবা সাধনার জগতে ওই স্তরে যায় পৌঁছতে পারে নাই। আমার মুর্শিদ ওই জিনিসগুলা তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগির ভিতরে এনে হাজির করে রাখছেন। এখন আমার মুর্শিদ কেবলা যান সব রেখে গেছেন, কোনো অপূর্ণ নাই। বাবা জানের এই পূর্ণতা, এই কার্যক্রম আগামী অনাদিকাল ধরে চলবে। মুহাম্মদ ইসলামের ওজিফা, মিলাদ, নিয়ম কানুন, মুরাকাবা, মুশাহাদা কমবেও না, বাড়বেও না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত আশিক রাসূল, আমার প্রিয় ভাই ও পর্দানসীন বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ দয়া করে বাবে জান্নাতে আমাদেরকে জান্নাতের মেহমান করে আসার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম তাজেদারে মদিনা ইমামুল মুরসালিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক। যে রাসূলের উম্মত আমরা হতে পেরেছি বিনা প্রার্থনায়, বিনা সাধনায়, বিনা রিয়াজত ও পুঁজিপাট্টায়, যার উম্মত হওয়ার জন্য আগেকার নবীগণ আল্লাহর দরবারে আহাজারি রোনাজারি করেছেন। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা হয়েছি উম্মত আপনার দরবারে শুকর
হাজার। নবী না হয়ে দুনিয়ায় আমরা নবী হই নাই, ফেরেশতা হই নাই, কিন্তু হয়েছি আল্লাহর হাবিবের উম্মত। এত বড় মর্যাদা আমরা পেয়েছি। আল্লাহ রসুল বলেন, উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, আমার উম্মতের মান হবে বনি ইসরাইলের পয়গম্বরের মতো। আসলেও আমরা যা পেয়েছি এর আগে কোনো নবী রাসূল এবং তাদের উম্মতেরা তা পায় নাই। এই যে বিদ্যুতের নাগাল আমরা পাইলাম, কারেন্ট পাইলাম, কোনো নবীর যুগে কারেন্ট আবিষ্কার হয়নি। আজকের যা আমাদের কাউন্টে, আমাদের হাতে, কোনো নবী রাসূলের যুগে এগুলোর আবিষ্কার, আবির্ভাব হয় নাই। ঠিক কিনা ভাই? এই সব হলো আমার রাসূলের বরকতে। আল্লাহ কোরআনে কথাটা বলেছেন, ও আতমামতু আলাইকুম নেয়ামাতি, আমার সকল নিয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। আমার গোডাউনে আর কোনো নিয়ামত আমি জমা রাখিনি। সে রাসূলের উম্মতি আমরা শুধু নহি, আমরা সে রাসূলের আশেক। সম্মানিত ভাইরা, আশেক, রাসূলের প্রকৃত আশেক হলো আল্লাহ নিজে। আল্লাহ নিজে হলেন আশেক। এই জন্য আমরা আল্লাহর দলটা করতেছি। আমরা হেজবুল্লাহ মানে আল্লাহর দল। আমরা আল্লাহর তরিকাই পালন করি। আমরা যে দরুদ মিলাদটা করি এটা কিন্তু আল্লাহর তরিকা। অনেকে বলে আল্লাহর কাজ করো, আল্লাহর কাজ করো। আল্লাহর কাজটা আসলে কি? আল্লাহর কাজটাই হলো ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর তরিকার সাথে আমাদের তরিকার মিল আছে না নাই? কাজে আমরা আল্লাহ ওয়ালা। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ ওয়ালা। আমরা আল্লাহর বিধান মতো, আল্লাহর আখলাকের সাথে আখলাকের মিল করে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে আমরা চরিত্রবান হয়ে, আল্লাহর আদর্শে আমরা আদর্শবান হয়ে, আল্লাহর তরিকায় আমরা সামিল হয়ে এই যে নিয়ামতে উজমার অধিকারী হতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? সম্মানিত ভাইয়েরা, আমরা আরও খুশি এই জন্য, আমরা এমন একজন মহান মুর্শিদের আদর্শের অনুসারী, যিনি সকল অলিয়া উলিয়াগণের মুর্শিদ, যিনি জামে আউলিয়া মাশায়েখের সম্রাট, উনি সুফি সম্রাট, উনি সাইয়্যিদুল আউলিয়া, ওলিয়া আল্লাহগণের উনি সর্দার, এবং উনি মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী। মুহাম্মদী ইসলাম এর প্রথম সূত্রপাত হয়েছে রাসূলের মাধ্যমে। কারবালার ময়দানে মুহাম্মদী ইসলামকে কুরবানি করে দেওয়া হয়েছিল। ইবনে খালদুন, ঐতিহাসিক ইবনে খালদুন, উনি ওনার কেতাবে লেখেন, দাওলাতুল ইসলামে বুলিদাত বি মক্কাতা, মুহাম্মদ ইসলামের জন্ম হয়েছিল মক্কায়, ওয়া সুবিবা বিল মদিনা, আর যৌবন লাভ করেছিল মদিনায়, মারিদাত বিল কুফা, কুফাতে গিয়ে ইসলাম অসুস্থ হয়ে গেল, দামেস্কে গিয়ে এটা মারা গেল, ওয়া দুফিনাত বিল বাগদাদ, এবং বাগদাদের মধ্যে ইসলামকে দাফন করা হয়েছিল। সম্মানিত ভাইরা, এই কারবালা আমাদের স্মরণে আনতে হবে। এই জন্যে দয়াল বাবাজান কারবালার এই মর্মান্তিক ঘটনার পরে মুহাম্মদ ইসলামকে উনি পুনরায় পুনর্জীবন দান করেছেন। উনি বলছেন, ধর্মের মূল হলো রাসূল। আমরা বলি কোরআন আল্লাহর বাণী। কোরআন কার জবান দিয়ে প্রকাশ হয়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ কি আল্লাহর প্রশংসা আল্লাহ নিজে করে? আপনি আপনাকে কি সালাম দিবেন? সালাম তো আমি দেব আপনাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই বাণী হলো আমার রাসূলের।
সমগ্র কোরআন আল্লাহর রাসূলের বাণী মোবারক, নাজিল হয়েছে রাসূলের কলবে, কলব থেকে জবান দিয়ে উনি উচ্চারণ করেছেন ওনার মায়ের ভাষায়। এরপরে লেখক সাহাবীরা লিখে ফেলেছেন খণ্ড আকারে, বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্ন আকারে। সংরক্ষণের জন্য তখন কোনো উপকরণ ছিল না, কাগজ কালি কলম, কম্পিউটার ছিল না। কখনো খেজুর পাতায়, কখনো গাছের ছালে, কখনো কাপড়ে, কখনো পাথরের মধ্যে এই বিক্ষিপ্তভাবে লেখাগুলোকে একত্রিত করে পুস্তক আকারে প্রকাশের পর তার নাম হয়েছে আল কোরআনুল কারীম। সকল কিছুর মূলে হলো আমার রাসূল, ঠিক কিনা বলে? আপনার শেখে সকল সৃজন ও আকাশ এই জমিন সকল সৃষ্টি পরে আপনি সম্মানিত ভাইয়েরা, আপনার এসকে সকল সৃজন ওই আসমান আর এই জমিন নাকি সকল সৃষ্টির মূলেই আপনি রাহমাতুল লিল আলামিন। সকল সৃষ্টির মূল হলো আমার রাসূল। সেই রাসূলকে বাদ দিয়ে যখন ধর্ম শুরু হয়েছিল, সবাই মিলে আল্লাহর জন্য মাতোয়ারা, দেওয়ানা, পাগল পাড়া, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। কিন্তু আল্লাহর তরিকাটা কিন্তু সমাজে ছিল না। মানে দরুদ মিলাদ এটা ছিল না, যাও ছিল কোনো কোনো জায়গায়, এটা খুবই সামান্য আকারে। সেখানেও ভুল ছিল। আমার মুর্শিদ কেবলাজান আয়েশা আবার এগুলার সংশোধন করছে। আর এই যে ভুল, এটা কারো নজরে কোনোদিন ধরা পড়ে নাই। কি ভুল ছিল? ইয়া নবী সালাম আলাই, বাবাজান কি বলছে? ইয়া ইমাম সালাম আলাই। রাসূল তো নবী না। আপনি ম্যাট্রিক পাস করছেন, আইএ পাস করেছেন, বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, এখন আপনার নামের পরে কি লিখবেন? ম্যাট্রিক। ম্যাট্রিক তো বহু আগেই ক্রস হয়ে গেছে। এর ভিতরে ম্যাট্রিক আছে না নাই? আছে। যেখানে উনি ইমামুল মুরসালিন হয়ে গেছেন, ওনার এখন আলগা ম্যাট্রিক নবী বলে ডাক দেওয়ার আর সুযোগ নাই। কারো নজরে, কারো দেমাগে, কারো ধ্যানে জ্ঞানে এটা আসে নাই। বাবা জানেন জ্ঞানে ধ্যানে আসছে। কিভাবে ওনার প্রশংসা করব সম্মানিত ভাইয়েরা? এরপরে দেখেন মিলাদের মধ্যে এই কথাগুলো আমরাও একসময় বলছি। আরবের মরু প্রান্তরে পাঠালেন প্রভু আপনা। আগে যা ছিল আব্দুল্লাহ জীর্ণ কুটিরে। বাবাজান বলে দেখেন মিয়া কাণ্ড। আব্দুল্লাহ রাসূলের আব্বা কি জেনেতো না? আব্দুল্লাহ না। বাবাজান লাগাইলেন রাসূলের পিতা হযরত আব্দুল্লাহ, রাসূলের মাতা হযরত আমিন, রাসূলের দুধমা হযরত হালিমা। এই হযরতরা এর আগে কোনো মিয়ার নজরে আসলো না। হাজার হাজার বই বাহিরে লাইব্রেরিতে রাসূলের জীবনীর উপরে, ধর্মের উপরে সব জায়গায় লেখা রাসূলের আব্বা আব্দুল্লাহ। দেওয়ানবাগি এসে রাসূলের আব্বার নামের আগে সম্মানজনক হযরত ব্যবহার করলেন। সুবহানাল্লাহ, নজর দেখেন। এরপরে আব্দুল্লাহ জীর্ণ কুটিরে। জীর্ণ কুটির কি ভালো ঘর না ভাঙ্গাচোরা?
বাবা যান বলেন, দেখেন মিয়া কি মিশা কথা, রাসূলের আব্বার ঘরে ভাঙ্গাচুরা ছিল কবে? যেই ঘরে রাসূল জন্ম নিয়েছেন ওই ঘরের ছবি মুবারক আপনারা কি দেখেছেন? এটা কি জীর্ণ কুটির না দোতলা বাড়ি? দোতলা বাড়ি আবার জীর্ণ কুটির হইল কেমনে? বাবা যান এটাকে সংস্কার করলেন, এই লাইনটাকে মেরামত করলেন। উনি বললেন লাইনটা হবে এরকম, হযরত আব্দুল্লাহ শাহী প্রাসাদ। আপনি কেন দেওয়ানবাগির তরিকা করবেন? আমি তো মনে করি এই সারা জগতে যতগুলা রাষ্ট্র আছে, মুসলমান আছে, সব মুসলমানের মুর্শেদ বাবা দেওয়ানবাগি, সব মুসলমানের মুর্শেদ উনি। উরি বাপরে বাপ, এত হাজি গাজি আলেম ওলেমা পীর মাশায়েখ লাখে লাখে ঝাঁকে ঝাঁকে, এরপরে কারু দেমাগে চিন্তা চেতনা এই কথাগুলো আসলো না। আসলে কেমনে আসবে? ওই লোকটা তো এর আগে আসে নাই, উনি আসছেন। উনি অনন্য, উনি অসাধারণ, উনি বেমেসাল, উনি বেনজির, উনি উপমাহীন, তুলনাহীন। আমি তো ওনার তুলনা পাই না। এত সাধারণ মানুষ দূরের কথা, যারা তরিকার ইমাম ছিলেন, আমি ওই জায়গার মধ্যে গিয়েও কিন্তু উচট খাই। আব্দুল কাদের জিলানীর নজরে এটা আসলো না কেন? খাজা মাইনুদ্দিন চিশতির নজরে আসলো না কেন? লাল মিয়া সবুজ মিয়া হেরানা বাদ দিলাম, কিন্তু তরিকার ইমাম, মুজহাবের ইমাম, মুহাদ্দিস হাদিস শাস্ত্রের ইমাম দয়াল বাবাজান উনি বলেন, মিয়া আমার যে এত কাজ করতে হবে, আমি যে এত পরিশ্রম করতে হবে, এটা আমি ভাবি নাই। আমার মুর্শেদ দিবা রজনী উনি কি কি কাজ করেছেন, আমরা যারা বাহিরে ছিলাম আমরা কিন্তু জানি না। যারা আমরা ভিতরে ছিলাম আমরা অনেকটা এই ব্যাপারে দেখেছি। একটা কথা কি বলবো? আমি বললাম, ওনাকে বললাম যে হাতিয়ার গুণে সিপাই, সিপাই বেটার দাম হবে হাতিয়ার থাকলে, হাতিয়ার না থাকলে সিপাই আর পাবলিকে পার্থক্য আছে? হাতিয়ার মানে একজন আলেমের জন্য ডকুমেন্ট থাকতে হবে, কেতাব থাকতে হবে, হাদিস তাফসির থাকতে হবে, থাকলে উনি এগুলা নিয়ে কাজ করতে পারেন। তখন তেমন কিছু ছিল না। যখন তাফসির লেখা শুরু হলো, তাফসির রুমের কোণার মধ্যে একটা কম্পিউটারের টেবিল ছিল। আপনারা যান দরবারে গেলে দেখবেন ওখানে এমন এমন কেতাব, হজরত আলীর লেখা কেতাব, ইমাম হাসান হুসাইনের লেখা কেতাব, এমনকি আহলে বাইতের লেখা কেতাব, দুর্লভ, যেগুলা সহজে লাভ করা যায় না, দুর্গম, যেগুলার জায়গায় সহজে গমন করা যায় না, আমার মুর্শেদ রুহানি তাওয়াজ্জুর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন লাইব্রেরি থেকে, প্যালেস্টাইন, বৈরুত, মিশর এবং এই যে বাগদাদ এবং ইউরোপের বিভিন্ন লাইব্রেরি, আমেরিকার বিভিন্ন লাইব্রেরি, ওই সকল জায়গাতে বাবাজান ঢুকে ঢুকে এগুলাকে বের করে নিয়ে আসছেন। আমি একদিন আশ্চর্য হয়ে গেলাম, তাফসিরে হজরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হজরত আলীর তাফসির তো আমরা মাঠে কোনো জায়গায় পাই নাই। বাবাজান সংগ্রহ করলেন কিভাবে? দেখি যে কম্পিউটারে কপির পর কপি বের হচ্ছে। কাউসার নামে এক লোক ছিল, কিছু মানুষকে ব্যবহার করার জন্য ওলি আল্লাহগণ তাওয়াজ্জুর মাধ্যমে অনেক কিছু করে ফেলেন। আমার মুর্শেদ এই বিপুল সংগ্রহশালা একত্র করে, আমার ওই যে আকুতি ছিল, এরপরে দেখলাম যে এলমে মা কানা ওমা ইয়াকুনু, জ্ঞান জগতের আদি এবং অন্ত সব আমার মুর্শেদ একত্র করে ফেলেছেন। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা তাফসির মুবারক কেন পড়বেন? তাফসির মুবারকে এমন এমন কথা এসেছে যা কোনো ওলিয়া উলিয়া জীবনে ওই জায়গায় যাইতে পারে নাই। কোনো সাধক, কোনো মুনি ঋষি, যোগী সন্ন্যাসী, আবদাল আওতাদ নুজাবা নোকাবা সাধনার জগতে ওই স্তরে যায় পৌঁছতে পারে নাই। আমার মুর্শেদ ওই জিনিসগুলা তাফসিরে সুফি সম্রাট দেওয়ানবাগির ভিতরে এনে হাজির করে রাখছেন। বাবাজানের একজন আদনা মুরিদ সন্তান
যিনি বাবাজানের আদর্শের উপরে, ওনার শিক্ষার উপরে জীবন পরিচালিত করেন, তার শান যে কোনো ওলি আল্লাহর চেয়ে উপরে। সম্মানিত ভাইয়েরা, আসলে ব্যবহার না করতে জানলে আরও দামি জিনিস হলেও কোনো উপকার নাই। বাবা পুকুর দিয়ে গেছে, সাঁতার যদি না জানে এ পুকুরে পইরা কি ছেলে মাছ ধরব না ওয়াকিরও দাওয়ানা হইব? বুঝছেন তো? সাঁতার যদি না জানে বাবার দেওয়া পুকুরে পইরা ছেলে মারা যাওয়ারও সম্ভাবনা আছে। এখন আমার মুর্শিদ কেবলা যান সব রেখে গেছেন, কোনো অপূর্ণ নাই। বাবা জানের এই পূর্ণতা, এই কার্যক্রম আগামী অনাদিকাল ধরে চলবে। মোহাম্মদ ইসলামের ওজিফা, মিলাদ, নিয়ম কানুন, মুরাকাবা, মুশাহাদা কমবেও না, বাড়বেও না। যদি কেউ কমায় খবর আছে, কেউ যদি বাড়ায় তাও খবর আছে। বাবা জানের যে কোনো কাজকর্ম এখন আমাদের সম্মানিত সাহেবজাদাগণ ওনারা চাচ্ছেন বাবা জানের আদর্শের উপরে ওনারা এটা চালায় নেওয়ার জন্য। ছোট হুজুর মদিনাতে ওই দিন আমচিরা খাওয়াইল, আমচিরা, দুধ, কাঁঠাল। উনি বলল বাবা জানের হায়াতে আপনাদেরকে খাওয়াইতো, এই জন্য আমরা বাবা জানের ওই আদর্শটাকে আমরা আবার আমচিরা, কাঁঠাল, দুধ দিয়ে তাবারক করলো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।